হাঁস খামার থেকে যদি চাও সফলতা, সতর্কতার নেই কিন্তু কোনো বিকল্পতা। হাঁস খামার থেকে সফলতা পেতে হলে অবশ্যই নিয়মিত খামারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রতিনিয়ত খামারে পরিশ্রম করতে হবে, পাশাপাশি সঠিক খাবার দিতে হবে। তো আমরা কি বিষয়ে সতর্ক হব? আমরা যদি সেই বিষয়গুলো না জানি তাহলে আমরা কিন্তু সতর্ক হতে পারবো না, কিংবা রোগের সিমটমগুলো না জানি। তো আজকে মূলত আমি একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসছি। এই কমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক হাঁস খামারি ভাই বোনদের জন্য। আশা করছি এই কমেন্টের উত্তর আমি যখন দিব এবং এর সহকে যখন আমি কিছু কথা বলবো, এই কথাগুলো কিংবা এই সাজেশনগুলো প্রত্যেক হাঁস খামারির জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। তো আপনারা অনেকেই হয়তো বা ভাবেন যে আপু এত দ্রুত কথা বলেন কিংবা আপনি এত লং টাইম কথা বলেন কেন? আসলে লং টাইম কথা বলি, একটা বিষয় বুঝাতে গিয়ে অনেক লং টাইম কথা বলতে হয় কিংবা অনেক কথা বলতে হয়। তো একটা বিষয় বুঝাতে গিয়ে অনেক বেশি কথা বলতে হয়, এটা আমি আগে থেকেই কিন্তু জানি। এই কথাগুলো যেন খুব অল্প সময় হয়, এই জন্য আমি দ্রুত কথা বলি। আর দ্রুত কথা বলতে বলতে এখন আমার কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে দ্রুত কথা বলা। তো মাহবুবুর রহমান ভাই লিখেছেন, আপু আমাদের এলাকায় যারা 7টা 8টা 10টা হাঁস পালন করে তাদের হাঁস অসুস্থ হয়ে মারা যাচ্ছে, আমাদের এক্ষেত্রে করণীয় কি? অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আমাদের এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, আমাদের এলাকায় যারা 8টা 10টা হাঁস পালন করছে তাদের হাঁস অসুস্থ হচ্ছে, কেন অসুস্থ হচ্ছে? প্রথমে আমাদেরকে সেই বিষয় সম্পর্কে একটু জানতে হবে। দেখেন যে এখনকার আবহাওয়া পরিবেশ পরিস্থিতিটা কেমন, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ভ্যাপসা গরম। তো এই যে বারবার আবহাওয়ার পরিবর্তন কিংবা অসহনীয় আবহাওয়া, অসহনীয় তাপমাত্রা, এক্ষেত্রে কিন্তু আমরা মানুষ বারবার অসুস্থ হয়ে যাচ্ছি। তো অসুস্থতার লক্ষণগুলো কি? হঠাৎ করে ক্ষুধামন্দা, হঠাৎ করে ঠান্ডা, জ্বর, ডিসেন্টারি, ডায়রিয়া, এগুলো কিন্তু হচ্ছে। তো হাঁসের ক্ষেত্রেও কিন্তু সেম পরিস্থিতি, হাঁসের ক্ষেত্রেও সেম সিমটমগুলো হচ্ছে। তো এই সিমটমগুলো আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা হয়তো বা মানুষ কিংবা মানুষের বাচ্চারা এই সমস্যায় যখন আক্রান্ত হয়, মানুষের বাচ্চা যখন আক্রান্ত হয়, একটা মা কিন্তু সর্বপ্রথম বুঝতে পারে। বাট হাঁসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, হাঁস কিন্তু বলতে পারছে না। তো এই সিমটমগুলো প্রাথমিক পর্যায়ে যখন হয় তখন কিন্তু হাঁস আমাদেরকে বলতে পারে না, কিংবা আমরা হয়তো বা খামারে তেমনভাবে লক্ষ্য করি না, যার ফলশ্রুতিতে এই সিমটমগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করে। যেমন পেটে অজীর্ণ, ক্ষুধামন্দা, এটা আমরা যদি প্রথম দিনে লক্ষ্য করতে পারতাম তাহলে কিন্তু প্রথম দিনে স্বাভাবিক কিংবা সাধারণ ঔষধ দিয়ে কাজ করাতে পারতাম। কিংবা এই যে আবহাওয়ার হঠাৎ করে পরিবর্তন, এই আবহাওয়ার পরিবর্তনের কারণে হাঁসের ঠান্ডা লেগে যেতে পারে, আবহাওয়ার পরিবর্তনের কারণে হাঁসের রুচি মন্দা হতে পারে। এই বিষয়গুলো আমরা যদি একটু রিয়েলাইজ করতাম তাহলে কিন্তু এই বিষয়গুলো, এই সিমটমগুলো বড় আকার ধারণ করতো না। তো এখন আসা যায় যে আমাদের আশেপাশে আমরা তো বড় আকারে খামার করছি, হয়তো বা 5টা 10টা 20টা যারা পালন করছে তারা ঘরোয়াভাবে পালন করছে, বাট আমাদের আশেপাশেই তো তারা বসবাস করছে। তো তাদের হাঁস যে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, অসুস্থতাগুলোও কিন্তু সাধারণ কিংবা স্বাভাবিক পর্যায়ে নাই। স্বাভাবিক পর্যায়ে যদি থাকতো তাহলে মারা যেত না। মারা যেহেতু যাচ্ছে, অবশ্যই প্রথম সিমটম তারা লক্ষ্য করতে পারেনি, প্রথম সিমটমগুলো চিহ্নিত করতে পারেনি, এবং প্রথম সিমটম চিহ্নিত করতে না পারায় আস্তে আস্তে হয়তো বা ক্ষুধামন্দা থেকে এক পর্যায়ে ডায়রিয়া হয়ে গেছে, ঠান্ডা, জ্বর, কাশি থেকে এক পর্যায়ে ডাক প্লেগ হয়ে গেছে। তো এই ধরনের রোগে আক্রান্ত হয়েই কিন্তু হাঁসগুলো মারা যাচ্ছে। তো আপনারা জানেন হাঁসের 2টো রোগ আমরা জানি, যদিও আরও অনেক মারাত্মক রোগ আছে। তো ডাক প্লেগ অ্যান্ড ডাক কলেরা, এই রোগ দুটো অনেক ভয়াবহ। এই রোগ দুটো যখন হয় তখন একটা খামার ধ্বংস হয়ে যেতে পারে, 100% হাঁসও মারা যেতে পারে। আর এই রোগে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, এবং এই রোগ কিছুটা কিন্তু ছোঁয়াচে। এই রোগ বাতাসের সঙ্গেও অনেক সময় কিন্তু আক্রমণ করতে পারে। আশেপাশে যদি এই রোগাক্রান্ত হাঁস থাকে তাহলে আপনার খামারে এই রোগটা আক্রমণ করতে পারে, কারণ এই রোগটা বাতাসের সঙ্গেও ছড়াতে পারে, লালার সঙ্গে ছড়াতে পারে। অসুস্থ খামার কিংবা অসুস্থ হাঁস যে বাড়িতে পালন করায়, সেই বাড়িতে আপনি যদি যান, কোনো না কোনোভাবে সেই অসুস্থতার কিছুটা ভাইরাস আপনি কিন্তু আপনার নিজের শরীর দিয়েই
আপনার পা দিয়ে হাত দিয়ে নিয়ে আসতে পারেন আপনার খামারে, এবং সেখান থেকেই আপনার হাঁসগুলো অসুস্থ হতে পারে। তো এখন আসা যাক যে আমরা হয়তো বা আশেপাশের খামারে অসুস্থ হলো, আমরা সতর্ক থাকলাম, আমরা নিয়মিত মেডিসিন দিলাম, কিংবা পরিবেশ পরিস্থিতির উপর আমাদের যদিও হাত নেই, ব্যবসা গরম হয়েছে, আমরা একটু খাবারে স্যালাইন দিলাম, ঠান্ডা জায়গায় রাখলাম, বারবার গোসল করালাম, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমরা হাঁসগুলো ভিজালাম না, ঘরটা সবসময় শুকনো রাখলাম, স্বাভাবিক তাপমাত্রা হাঁসকে দেওয়ার ব্যবস্থা করলাম। তো এই সতর্কতাগুলো আমরা অবশ্যই পালন করতে পারবো, বাট যদি বাতাসের সঙ্গে এই রোগটা ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী, কিংবা সেক্ষেত্রে কি 100% আমাদের খামারটা অসুস্থ হতে পারে। তো এখন আসা যাক যে যদি বাতাসের সঙ্গে এই রোগটা ছড়িয়ে যায় কিংবা আপনার আশেপাশের খামার যদি অসুস্থ হয়, অ্যাকচুয়ালি আপনার খামার ব্যবস্থাপনা যদি ভালো হয়, আপনার হাঁসের খাবার যদি ভালো হয়, এবং আপনার হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, ইমিউনিটি পাওয়ার যদি ভালো থাকে, তাহলে বাতাসের সঙ্গে যে ভাইরাসটা আসবে সেই ভাইরাসটা কাটানোর মতো কিংবা সেই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনার হাঁসের আছে। তো অবশ্যই আপনার হাঁসটা সেই ভাইরাসের সঙ্গে কিছুটা হলেও লড়াই করতে পারবে। বাকিটা অবশ্যই আপনাকেও সতর্ক হতে হবে যে আপনার আশেপাশে ভাইরাসের আক্রমণ হয়েছে, আপনাকে নিয়মিত কিন্তু ভাইরাস দূর করার জন্য অ্যান্টিভাইরাল আপনার খামারে প্রয়োগ করতে হবে, নিয়মিত জীবাণুনাশক দিয়ে আপনার খামারটা স্প্রে করতে হবে। হাঁসগুলো যেখানে গোসল করছে সেখানে সামান্য পরিমাণ পটাশ দিবেন, কারণ পটাশ কিন্তু ভাইরাস মুক্ত করার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। তাই বলে পটাশের ব্যবহার করে আপনারা কিন্তু খামারটা ধ্বংস করে দেবে না, অতিরিক্ত পটাশের ব্যবহার খামার ধ্বংসও করে দিতে পারে। তো সেটাও কিন্তু সেন্সিটিভভাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার খামার ব্যবস্থাপনা যদি ভালো হয়, আপনার খামার নিয়মিত পরিষ্কার করা হয়, হাঁসের খাবার কিন্তু মেইন ফ্যাক্ট। আমি বারবার হাঁসের খাবারের কথা আসছি, অনেকেই বলতে পারেন যে আপু আপনি হয়তো বা এখন নিজ হাতে খাবার তৈরি করছেন, বারবার খাবারের কথা আসছেন না। আসলে হাঁস পালন আপনি যদি করতে চান আর হাঁস খামারের সফলতা অর্জন করতে চান, তাহলে দুটো সাইড মেনটেন করতে হবে। একটা সাইডে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে খাবার, আর একটা সাইডে খামার ব্যবস্থাপনা। তো খামার ব্যবস্থাপনার মধ্যে অনেক কিছু কিন্তু থাকে, যেমন হাঁসের ঘর, হাঁসের বিশ্রণের জায়গা, হাঁসের খাবার পাত্র, হাঁসের যে বাসস্থান সেটা কোথায় নির্বাচন করবেন, সেটা হাঁস গোসল করে সেই পানি, অনেক কিছু থাকে খামার ব্যবস্থার মধ্যে। আর অন্য যে সাইডটা সেটা খাবার। এই খাবার কিন্তু একটাই, খাবার আপনাকে অবশ্যই সঠিক মানের খাবার দিতে হবে এবং সঠিক পরিমাণের খাবার দিতে হবে। আপনার হাঁসে যদি সঠিক পরিমাণে খাবার দেন, সেখানে যথেষ্ট পরিমাণে যদি ভিটামিন এবং অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো থাকে, অবশ্যই হাঁস নিয়মিত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে এবং যে কোনো রোগের সঙ্গে লড়াই করার জন্য ইমিউনিটি পাওয়ার অবশ্যই গড়ে তুলবে। তো মাহবুবুর রহমান ভাই যে প্রশ্নটা করেছেন, একজন নতুন খামারির এরকম কিন্তু শত শত প্রশ্ন থাকতে পারে। তো আমাদের সঙ্গে যারা অ্যাড আছেন এবং বিশেষ করে যারা আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে নিচ্ছেন, তারা কিন্তু এই প্রশ্নগুলো অনায়াসে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারছে, এবং ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্নগুলো করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি, এবং তাদেরকে সব সময় আমি সতর্ক করে দিচ্ছি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, এবং প্রতি সপ্তাহের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি কিন্তু ঔষধের একটা লিস্ট করে দিচ্ছি। যে আমি যে লিস্টটা করে দিচ্ছি সেটা এক সপ্তাহের উপর রিসার্চ করে কিংবা সেই পরিবেশ পরিস্থিতির উপর বেস করেই লিস্টটা করছি। সেই লিস্টটা কেউ যদি ফলো করে এবং আমাদের হাতে তৈরি খাবার যদি কেউ কন্টিনিউ করে, ইনশাল্লাহ তাদের খামারে কোনো প্রবলেম হবে না। এই জন্য প্রবলেম হবে না যে এক সপ্তাহে কী কী সমস্যা হতে পারে, তাদের খামারের কি বর্তমান সিচুয়েশন, এটা কিন্তু আমি জানি, কারণ প্রতিনিয়ত তারা খাবার কিংবা ডিমের আপডেটটা আমাকে দেয়, এবং তাদের খামারে যদি কোনো ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে, যদি হাঁস শারীরিকভাবে অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানায়। তো এজন্য খুব সহজভাবে আমি তাদেরকে লিস্ট করে দিতে পারি এবং তাদের খামারের খোঁজখবর নিয়ে তাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার থাকে। তো অনেকেই কিন্তু এখন খাবারের জন্য ফোন দেন, অনেকেই মনে করেন যে আমার হাতে তৈরি খাবারটা নিলেই হয়তো বা আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আমি বারবার কিন্তু বলি যে দুটো সাইড, একটা সাইড হচ্ছে খাবার আর একটা সাইড খামার ব্যবস্থাপনা। তো হ্যাঁ, আপনি নতুন খামারি, আপনি খামার ব্যবস্থাপনা সম্পর্কে নাই জানতে পারেন, আপনি বারবার ভুল করতে পারেন, বাট খাবার আমি এখান থেকে আপনাকে সরবরাহ করব। খামার ব্যবস্থাপনায় যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আপনার মাধ্যমে তথ্য নিয়ে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাকে চিহ্নিত করে দিব। সেই প্রবলেমগুলো সলিউশন আপনাকেই করতে হবে, আমি শুধু চিহ্নিত করে দিব। সেই
প্রবলেমটা আপনাকে সলিউশন করতে হবে এবং নিয়মিত আমাদের সঙ্গে অ্যাড থাকতে হবে। তো মাহবুবুর রহমান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আপনার এই প্রশ্নের উত্তর হয়তো বা আপনি পেয়ে উপকৃত যতটা হলেন, তার সাথে অনেক নতুন খামারি ভাই বোনেরা আছেন, হাজারো খামারি ভাই বোনেরা হয়তো এই ভিডিওটা দেখবেন, তারা কিন্তু আরও বেশি উপকৃত হবে। আর যারা যারা আজকে নতুন এই ভিডিওটা দেখছেন, আমাদের পরিবারে এখনও যুক্ত হয়নি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হবেন। আর এই ভিডিওটা যদি মনে করেন যে কিছু তথ্য আছে, কিছু তথ্য হয়তো বা নতুন খামারি ভাই বোনেরা পেয়ে উপকৃত হবে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।